2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব, এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে, আমরা 20 বছর। আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা তারাও আজকে পথে নেমেছেন এই নিয়োগের দাবিতেই। প্যানেল প্রকাশ করতে হবে এবং নিয়োগ করতে হবে অবিলম্বে, এই দাবিতে আজকে মেডিকেল টেকনোলজিস্টরা তারাও আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি এই মুহূর্তে ছবি আমাদের সামনে তুলে ধরবেন ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, একদমই প্রথমেই দৃশ্য দেখা আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে, যারা এখানে নিয়োগের দাবি করছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, তারা গত 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। তার আগে তারা মিছিল করে আসেন। তাদের যে দাবি যে তাদের যে হাজার হাজার শূন্য পদ আছে সেই পদে নিয়োগ করতে হবে। আর 6 মাস আগে তাদের একটি পরীক্ষা হয়েছিল 633 জনের নিয়োগের, সেই নিয়োগের জন্য যে প্যানেল, সেই প্যানেল বার করতে হবে। এখানে যারা রয়েছেন, আপনারা এখানে অবস্থান করছেন কি জন্য? 4 জন তো গিয়েছে ভেতরে। আজকে আমরা অবস্থান করছি 633টা যে শূন্য পদ ছিল, সেই শূন্য পদের রেজাল্ট আমরা বিগত 5 বছর ধরে সেই রেজাল্টের জন্যই আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছি। পরে এখানে আরও হয়েছে, আপনারা কি মনে করছেন? আমরা এটাই মনে করছি আমাদের ন্যায্য দাবি মেনে স্বচ্ছ প্যানেল লিস্ট বার করতে হবে। 2021-এ যে রিক্রুটমেন্ট আমাদের প্যানেল লিস্ট বেরিয়েছে, তার প্যানেল লিস্ট এখনো বেরোয়নি। লাস্ট 8 থেকে 10 বছর এমটি ল্যাবে কোনো রিক্রুটমেন্ট নেই। আমরা যেটা জানি স্বাস্থ্য ভবনের 4টি স্তম্ভ, তার মধ্যে এমটি ল্যাব হচ্ছে একটা স্তম্ভ। সমস্ত রকমের রিপোর্ট, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, সমস্ত কিছু রিপোর্ট আমাদের উপর ডিপেন্ড করে, অথচ আমাদের লাস্ট 10 বছরে কোনো রিক্রুটমেন্ট নেই। আপনারা আজকে যে বসে আছেন, কতক্ষণ এরকম অবস্থান চালাবেন? 4 জন তো কথা বলতে গিয়েছেন। আমাদের দাবি যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। অর্থাৎ দেখতে পাচ্ছ সব তরুণ তরুণী এখানে তারা বসে আছেন, যাদের অভিযোগ গত 5 বছর ধরে এমটি ল্যাব তাদের নিয়োগ হচ্ছে না, এবং সম্প্রতি 6 মাস আগে 633 জনের নিয়োগের পরীক্ষা হয়েছিল, তারও কোনো প্যানেল প্রকাশিত হয়নি। ফলে 2021 সাল থেকে যে কোনো নিয়োগ নেই, সেই সমস্ত দাবি নিয়ে আজকে তারা এসেছিলেন। স্বাস্থ্য সচিবের সঙ্গে 4 জন দেখা করতে গিয়েছেন, তাদের থেকে সদুত্তর না পেলে এইভাবেই তারা অবস্থান চালিয়ে যাবেন, এমনই তাদের দাবি। এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের ঠিক সামনে, যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তাদের আটকে দেওয়া হয়েছে, আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে, সেইখানে তারা অবস্থান করছেন। এবং স্বাস্থ্য ভবনে 4 জন তাদের প্রতিনিধি গিয়েছে, যে তাদের দাবি তাদেরকে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার সুযোগ করে দেবে, এবং তাদের বক্তব্য শুনে সব কিছু মীমাংসা যদি হয় তবেই তারা এই অবস্থান প্রত্যাহার করবেন। একেবারে নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে। ধন্যবাদ ছিলাম তোমাকে, ঐশী তোমাকেও ধন্যবাদ। আপনারা শুনলেন, মাত্র 1000 টাকা বেতন বৃদ্ধি, তারই প্রতিবাদে আজকে প্যারা টিচাররা তারা পথে নেমেছেন। একই সঙ্গে স্থায়ীকরণ সহ একাধিক দাবি তাদের রয়েছে। এই মুহূর্তে ছবিতে আমরা জানবো ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। ঐশী, আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই কয়েকজনকে আটক করার প্রক্রিয়া শুরু হয়েছিল, এখন কি অবস্থা সেখানে ঐশী? একেবারে দেখো, সেই আটক করার প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য যে সমস্ত পার্শ্ব শিক্ষকেরা তাদের আর বাড়তি যারা সহকর্মীরা রয়েছেন তাদের কাছে যান, তখন দেখা যায় যে 2 জন এই টানা হ্যাচড়াতে অসুস্থ হয়ে পড়েন, তারা এখানে রয়েছেন। এবং তারই সঙ্গে আজকে কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তারা অবস্থান করছেন। মূলত যে দাবি তাদের ছিল যে স্থায়ীকরণ সহ যে 1000 টাকা মাত্র রাজ্য বাজেটে তাদের বেতন বৃদ্ধি হয়েছে, সেই বেতন প্রত্যাহার করতে হবে, এটা অসম্মানজনক তাদের মনে হয়েছে। এবং তারই সঙ্গে যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে একের পর এক ভাতা, জনমুখী প্রকল্পের ভাতা, সেই সমস্ত বিষয়টাকে সামনে রেখে কিভাবে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য 1000 টাকা বৃদ্ধি করা হলো, সর্বশিক্ষা মিশনের আন্ডারে তারা এত দিন ধরে চাকরি করছেন, যা পরবর্তীতে সমগ্র শিক্ষা মিশন হয়েছে, এবং সেই ফাইল কার্যকর করার সাথে সাথে আর যে সমস্ত দাবি, অর্থাৎ স্থায়ীকরণের যে দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন যে সরকারে এলে তারপরে 3 বছরের মধ্যে ধাপে ধাপে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে। কিন্তু তৎসত্ত্বেও 15 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের যে স্থায়ীকরণ সেই প্রসেস কিন্তু শুরু হয়নি, স্থায়ী তাদের নিয়োগ আসেনি। অর্থাৎ তারা যে সমস্ত দাবিগুলো করছেন, যে ইলেকশন থেকে শুরু করে ভোটের যে কোনো কাজ থেকে শুরু করে এই যে বিএলওর যে কাজ, সেই কাজ পর্যন্ত তাদেরকে দিয়ে করানো হয়, কিন্তু যখন মাইনের ক্ষেত্রে আসে তখন তাদের মাত্র পারিশ্রমিক 10,000 টাকা, কারণ হাই স্কুলের ক্ষেত্রে 13,000 টাকা। অর্থাৎ এই ন্যূনতম পারিশ্রমিকে তারা কাজ করতে পারছেন না। জীবনযাপনের জন্য যেভাবে মূল্যবৃদ্ধি একের পর এক হয়ে চলেছে, এই মাইনেতে তাদের কোনোভাবেই চলে না। সে কারণেই তারা দেখতে পাচ্ছ যে 1000 টাকার যে বৃদ্ধি রাজ্য বাজেটে হয়েছে, সেই বিষয়টাকে তারা প্রত্যাহার
প্রত্যাহার করতে বলছেন এবং আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেগুলো জানাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তারা অবস্থান করছেন। আর কি দাবি তাদের একেবারে কাছ থেকে অবশ্যই, অর্থাৎ শুনবো। শিক্ষামন্ত্রীর কাছে তারা তাদের এই সমস্ত দাবি দাওয়া তুলে ধরতে চান। একদিকে বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়েছেন এই সমস্ত প্যারা টিচাররা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শুরুতেই দুই ছবি রাখবো, একদিকে বিকাশ ভবন আর অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি। আজকে পথে নেমেছেন প্যারা টিচাররা আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা, তারাও পথে নেমে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল করলেন প্যারা টিচাররা আর বিকাশ ভবন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। দুই প্রতিনিধি এই মুহূর্তে ছবি আমাদের সামনে তুলে ধরবেন। একদিকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ ভবনের সামনে থেকে, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন ঝিরম করঞ্জাই। দুজনের কাছেই আসবো, তবে কিছুক্ষণ আগে আজকে বিকাশ ভবনের সামনে এই প্যারা টিচারদের বিক্ষোভ ঘিরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল শুরুতেই রাখবো আপনাদের সামনে। মাইনে বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল। এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ। এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তারই সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই 1000 টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব। এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে, আমরা 20 বছর চাকরি করছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে। 300 টাকায় আমাদের সংসার চলে না, আমাদেরকে সারাদিন খাটিয়ে নেয় সরকার। আমাদেরকে আজ 2006 সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিকে খাটিয়ে নিচ্ছি। আমাদেরকে 300 টাকা আমাদেরকে মাইনে প্রতিদিন, আমাদের 300 টাকায় সংসার চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না। আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি আমরা। এই সরকারের আমরা ভিক্ষা বৃদ্ধি চাই না, আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি আমরা চাই না। সরকার ফিরেই নেক আমাদের 1000 টাকা। বাবা মা ট্রিটমেন্ট করা যায় না, ছেলে পিলেদের লেখাপড়া করা যায় না এই বেতনে। আজকে আমাদের করুণ দশা, আমরা রাস্তায় নেমে গেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিশ্রুতি দিয়েছে, একটিও প্রতিশ্রুতি রাখেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।